কালকে মেলায় গিয়ে জানো তো হঠাৎ করেই না আমার পচাদার সঙ্গে দেখা হয়ে গেল। মেলায় ঘুরছিলাম আমি একা একা, হঠাৎ করে পচাদার সঙ্গে ধাক্কা হয়ে গেল। তারপর মুখ তুলে তাকিয়ে দেখি ও মা, আমার সেই হিরো। ঠিক সিনেমার মতো হলো ঘটনাটা, জানো তো। আর পচাদাও না আমার দিকে ঠিক সেই আগের মতো, সেই 15 বছর আগের মতো সেই দৃষ্টিতে তাকিয়েছিল। ও মা, আমার কি ভালো যে লাগলো গো, ভীষণ ভালো লেগেছে। আর জানো তো পচাদা না আমাকে আবার ঠিক সেই আগের মতো করেই কাল মেলাতে কিছুক্ষণ পরে আবার প্রপোজ করেছে। কি বলবো তোমাদেরকে, আমার যে কি ভীষণ ভালো লেগেছে না, আর আমি যে কি ভীষণ খুশি হয়েছি, আমি বলতে পারছি না তোমাদেরকে ভাষায়, ভীষণ লজ্জা করছে। আমি না সত্যি আবার 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 পচাদার প্রেমে পড়ে গেছি। কি করি বলো তো এখন? পচাদা না আমাকে ফোন নাম্বার দিয়েছে, ফোন করতে বলেছে, কিন্তু আমার ভীষণ লজ্জা করছে। আমি কি করে ফোন করব? আমি তো ফোন নাম্বারটা দিইনি, কি ভুল করে ফেললাম। তাহলে তো পচাদাই আগে ফোনটা করতে পারতো। এখন কি হবে? তাহলে কি আমাকেই ফোনটা করতে হবে পচাদাকে? আমি যে কি করে এই ভুলটা করে ফেললাম, উফ, কি করে যে এই ভুলটা করলাম। যাই হোক, আমিই করে ফেলবো ফোনটা, যতই লজ্জা পাক, যত যাই হোক। পচাদা আমার জীবনের প্রথম প্রেমিক ছিল। আবারও দ্বিতীয়বার পচাদা আমাকে প্রপোজ করেছে, মানে আমার জীবনের শেষ প্রেমিকও হবে পচাদা। আমি তো কাল থেকে, জানো তো, কাল থেকে ঘুমাতে পারিনি, একদম ঘুমাতে পারিনি। সারা রাত স্বপ্নে পচাদাকে দেখেছি, সারা রাত স্বপ্নে পচাদার হাত ধরে আমি সারা মেলা ঘুরে বেরিয়েছি। কি ভীষণ ভালো লেগেছে আমার, তোমাদেরকে যদি বলতে পারতাম। কি করে বলবো, ভীষণ ভালো লেগেছে পচাদা। না, আমি ফোনটা করেই ফেলি, যেটা কাল মেলায় বলতে পারিনি, আজকে বলেই দিই। পচাদা, আমিও না তোমাকে ভীষণ ভীষণ লজ্জা করছে, বলতে পারবো না, থাক।